দিতে চাই, যদি এই ছাত্র জনতার রক্তের যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আপনারা বাস্তবায়ন না করেন, ছাত্র জনতা আবারও রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। জুলাই সনদ অতি বিলম্ব না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আবারও ডাক দিতে হয়, আন্দোলন করতে হয়, ছাত্র জনতা আন্দোলন করবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই 11 দলীয় ঐক্যের সারা দেশব্যাপী জুলাই শহীদের শহীদ দিবস কর্মসূচি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য জনাব আনোয়ারুল ইসলাম, উপস্থিত সম্মানিত ভাইরা, আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ নির্বাচনের প্রায় 5 মাস পেরিয়ে যাচ্ছে। সরকার ঘোষণা দিয়েছিল, নির্বাচনের আগে সবাই ঘোষণা দিয়েছিল যে যারাই সরকারি ক্ষমতাতে আসবে তারাই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখের বিষয়, আজ 5টি মাস পেরিয়ে গেলেও আমরা লক্ষ্য করতেছি জুলাই সনদ বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেনি। সম্মানিত উপস্থিতি, আজ এই 16 তারিখে আবু সাঈদ রক্ত দিয়েছিল। আজ এই রক্তের মসনদে বসে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছে, কিন্তু ছাত্র জনতার যে দাবিগুলো ছিল তারা কখনো সেগুলো বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। আজ এখান থেকে বলে দিতে চাই, যদি এই ছাত্র জনতার রক্তের যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আপনারা বাস্তবায়ন না করেন, ছাত্র জনতা আবারও রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। জুলাই সনদ অতি বিলম্ব না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আবারও ডাক দিতে হয়, আন্দোলন করতে হয়, ছাত্র জনতা আন্দোলন করবে। আপনাদেরকে সবাইকে এই আন্দোলনে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালাম।